বৌমা, ও বৌমা, আরে ও নবাবের বেডি, পোলাটা আমার বিদেশে থাইকা কত কষ্ট করতাছে, রইদে পইরা পইরা শরীরটারে কয়লা বানাইতাছে। হ্যাঁ, কই একটু নামাজ পড়া কোরআন শরীফ পড়া আমার পোলাটার লেগে দোয়া করব, তা না কইরা সারা রাত ভরে মোবাইল টিপবো আর সকাল 10টা বাজে ঘুম থেকে উঠবো, ঠিক মতো সংসারে কাজও করব না, আর কিছু কইতে গেলে কইব শাশুড়ি ভালো না। আরে যা কই তোমাকে ভালো লেগাই কই, মায়েরা কোনোদিন সন্তানের খারাপ চায় না, এখন তো শাশুড়ির মর্ম বুঝো না, যেদিন শাশুড়ি হইবা ওই দিনই ঠিকই বুঝবা। আচ্ছা আম্মা, সারাদিন আপনার বক বক করা ছাড়া কোনো কাম নাই? কি ভাবছেন আমি আপনার এই বক বক শুনে বিরক্ত হমু, আপনার মনে কষ্ট দিমু আর আপনার পোলার কাছে আপনারে খারাপ বানামু? না আম্মা, বাপের বাড়িতে এইভাবে মোবাইল চালাইলে দেরিতে ঘুম থেকে উঠলে মায়ও বক বক করতো, শাসন করতো। কই তখন তো আমি মায়ের বদনাম কারো কাছে করতাম না, বরঞ্চ একটু পরে সব ভুইলা যাইয়া মায়েরে জড়াইয়া ধরতাম, একসাথে বইসা ভাত খাইতাম। শুনেন আম্মা, আপনি আমার শাশুড়ি আম্মা, আমার স্বামীর মা, জীবনে অনেক কষ্ট কইরা আমার স্বামীরে মানুষ করছেন, বৃদ্ধ বয়সে ছেলের কাছে একটু ভালো থাকার লেগা, আর আমি পরের মাইয়া উইরা আইসা আপনাকে মা ছেলের সম্পর্ক নষ্ট কইরা দিমু? না মা, আমরা তো মিলামিশা থাকমু, সংসারের কাজ রান্না বান্না খাওয়া দাওয়া শেষ কইরা শাশুড়ি বউ মিল্লা একসাথে মোবাইল দেখমু, একসাথে নামাজ পড়মু, তাইলেই তো আপনার পোলায় ওই দূর প্রবাসে হাজার পরিশ্রমের পরে মানসিক শান্তি নিয়ে বাঁচতে পারবো। আমরা হয়তো আপনার ছেলের পরিশ্রমের ভাগ নিতে পারবো না, কিন্তু মানসিক শান্তিটা তো দিতে পারবো। বৌমা, তুমি আমার কথায় কিছু মনে করো না, তুমি সত্যি আমার ঘরের লক্ষ্মী। তোমার মতো যদি সব বউরা এইভাবে ভাবতো তাহলে আর কোনো মা ছেলের সম্পর্ক নষ্ট হইতো না, আর মানসিক যন্ত্রণায় অল্প বয়সী পুরুষরা কখনো স্ট্রোক করে মারা যাইতো না। তুমি 1000 বছর বাচ্চা থাকো মা, আমি দোয়া করে দিলাম, সুখী হও।